নমস্কার বন্ধুরা, দেবজি ফুড স্টলে তোমাদের আবার স্বাগত জানাই। আজ একটি নতুন রেসিপি নিয়ে আমরা আবার চলে এসেছি তোমাদের কাছে। তো অবশ্যই ভিডিওটি আমরা বলে দিই কী বিষয়ে। তো সেই ভিডিওটি হচ্ছে আমরা যে বেসনের পুর দিয়ে কচুরি বানাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি কীভাবে হবে না হবে, কীভাবে আমরা বানালাম জিনিসটা, তো সেটা পুরো সম্পূর্ণভাবে দেখতে থাকো। প্রসেসটা আমি পুরোপুরি দেখাচ্ছি তোমাদের। তো আমি ফার্স্টেই 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তার সঙ্গে নুন দেওয়া হলো, একটু কালো জিরে দেওয়া হলো এবং একটু চিনি দেওয়া হয়েছে। তো আপনারা স্বাদ মতন দিয়ে দেবেন এইগুলো। তো একটু সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন কীভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো মিশিয়ে নেওয়ার পর তো অবশ্যই একটু জল দিয়ে ভালোভাবে এটিকে একটু ডো বানিয়ে নেবেন। ভালোভাবে হাতে করে মাখতে হবে এবং মিশিয়ে নেওয়ার পর জল কতটা পরিমাণ মতো দেবেন, দিয়ে ভালো করে ডো বানিয়ে নেবেন। দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই বুঝতে পারবেন। দেখুন জল দেওয়া হচ্ছে, এই জল দিয়ে ডো বানিয়ে নেওয়ার প্রসেসটা চালু হয়ে গেছে। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো ভিডিওটির সঙ্গে থাকুন। তো পুরো ভিডিওটির সঙ্গে থাকলে তবেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে জিনিসটা বানানো হচ্ছে। তো কীভাবে মাখিয়ে নেওয়া হলো, মাখিয়ে নেওয়ার পর ডোটা বানিয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ডো বানিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমরা এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। এরপর আমরা বেসনটা নিয়ে নিলাম, বেসনে নুন মিশিয়ে নিলাম, তারপর কালো জিরে মিশিয়ে নেওয়ার পর অল্প সামান্য মতো একটু স্বাদ মতো হিং দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। তো সেটি দিয়েও জল দিয়ে একইভাবে মেখে নেবেন, মেখে একটি ডো বানিয়ে নেবেন যেমন বানানো হয়েছে এখানে। তো ডো বানিয়ে নেওয়ার পর সাদা তেল দিয়ে হালকা করে ওপর দিয়ে সাদা তেল দিয়ে মিশিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, নিয়ে এটিকেও রেখে দিতে হবে চাপা দিয়ে। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর এবার ময়দাটা যেটা করা হয়েছিল সেটা 10 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমরা এবার আস্তে আস্তে এটিকে ভাগ করে নেব। লেচি করার জন্য আমরা ভাগ করে নেব। দেখতে পাচ্ছেন কীরকম সাইজে আমরা ভাগ করে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের পছন্দ করেন সেই অনুযায়ী ভাগ করে নেবেন। তো এবার পুর দেওয়ার সময় হয়েছে। এবার কীভাবে পুরটা দেওয়া হবে আপনারা বুঝতেই পারছেন। লেচিটাকে এমনভাবে আপনাকে গোল মতো করে তার মধ্যে পুরটা ঢুকিয়ে মুখটাকে আটকে ভালো করে হাতের মধ্যে পাকিয়ে নিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। তো সেইভাবে পাকিয়ে নেবেন আপনারা একে একে। দেখতে পাচ্ছেন কীভাবে পাকিয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন, কীভাবে আমরা বানাচ্ছি পুরো ভিডিওটির প্রসেসিং আমরা আপনাদের দেখাতে চলেছি। তো দেখতে থাকুন। হিঙের কচুরি বানাতে চলেছি আজকে, বেসন দিয়ে পুর দিয়ে যে হিঙের কচুরি হয়। তো এখানে সবকটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ভাজার সময় হয়েছে। তো এবার ভাজবো আস্তে আস্তে। আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট একটা বাকি আছে, তো ওটা করে নিয়ে এবার ভাজার প্রসেসিংয়ের দিকে যাব আমরা। তো এখানে ফার্স্টেই আমরা বেলে নিচ্ছি, একটা একটা করে আপনারা বেলে নেবেন। গোল করে বেলে নেওয়ার পর গরম তেলটা দিয়ে দেবেন, সাদা তেল দিয়ে দেবেন অবশ্যই। আমরা এখানে ইন্ডাকশান ওভেন ইউজ করছি, আপনারা পারলে গ্যাস ইউজ করতে পারেন। আপনাদের যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা ইউজ করবেন। দেখতে পাচ্ছেন কী সুন্দর ফুলে উঠছে একের পর এক কচুরিগুলো। তো এইভাবে আপনাদের বানিয়ে নিতে হবে। কচুরিগুলো দেখতে পাচ্ছেন কী সুন্দর ফুলে উঠেছে। তো আপনারা সাদা তেল ইউজ করবেন অবশ্যই, সাদা তেল দিয়েই কচুরিগুলো ভাজা হয়। তার জায়গায় আপনারা বিভিন্ন রকম কোম্পানির সাদা তেল ইউজ করতে পারেন। তো এরকম এক এক করে বেলে নিতে হবে, খুব সুন্দর গোল করে বেলে নেওয়ার পর তারপর আপনাদের সাদা তেলে এক এক করে ছাড়তে হবে। দেখতে পারবেন কী সুন্দরভাবে ফুলে উঠছে প্রতিটা কচুরি। দেখুন কী সুন্দর ফুলে উঠেছে। তো বেশিক্ষণ রাখবেন না অবশ্যই, বেশিক্ষণ রাখলে পুড়ে যেতে পারে। তো অবশ্যই যতটা দরকার ততটুকুই রাখবেন। তো এইভাবে আপনারা এক এক করে প্রতিটা কচুরি ভেজে নেবেন এবং বাড়ির লোককে খুশি করে খাওয়াবেন। আপনারা প্রসেসিংটা ভালোভাবে দেখতে থাকুন যে কীভাবে ভাজাটা হচ্ছে, কতক্ষণ টাইম নেওয়া হচ্ছে ভাজাটার জন্য। বেশিক্ষণ রাখলে একদমই হবে না, যাতে পুড়ে না যায়। তো এইভাবে আমাদের সব কচুরি ভাজা হয়ে এসেছে, লাস্ট একটা কচুরি বাকি। তো আপনাদের দেখাচ্ছি কচুরিগুলি কী সুন্দর ফুলে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই।
তো দাদা দিদিরা লাস্ট এই যে কচুরি চলে গেল আমাদের কড়ার মধ্যে, তো তেলের মধ্যে ফ্রাই হয়ে গেল। ফ্রাই হয়ে গিয়ে এবার লাস্ট কচুরি আমাদের ভাজা চলছে। তো আপনারা দেখুন লাস্টে কী দিয়ে আমরা কচুরিটা খাই অবশ্যই। তো আমরা এখানে আলুর দম আগেই করে নিয়েছিলাম, তো আলুর দম দিয়ে যে কচুরিটা খাওয়া আপনাদের দেখাবো। অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, এবং যদি ভালো লেগে থাকে বা কোথাও কিছু প্রবলেম মনে হয় তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো আজকে এই পর্যন্তই। দেখেছেন কী সুন্দর কচুরিগুলো ফুলে উঠেছে। তো এইভাবেই আপনারা ঘরে বানান কচুরি এবং বাড়ির লোককে খুশি করে খাওয়ান। তো আলুর দম দিয়ে কচুরিটা সত্যি অসাধারণ লাগলো। তো আজকে খেয়ে খুব আনন্দ পেলাম।